ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। দিনটা ছিল সরস্বতীর পুজো, স্পেশাল লুক এবং ঘোরাফেরা। বিয়ে হয়ে গেল আমার 5 বছর। আমার মেয়ে হয়ে যাওয়ার পর প্রতি বছর আমি সরস্বতী পুজোর ঠাকুর দেখতে যাই, ওকে নিজের হাতে ঠাকুর হাতে দেখিয়ে নিয়ে আসি এবং বিদ্যা যাতে ভালোভাবে দেয় সরস্বতী মা, এই কামনাই করি। এবং এটা ছিল আমাদের দশগ্রামের সৃষ্টি ক্লাবের অনুষ্ঠানের সরস্বতী পুজো মণ্ডপ। তো মেয়েকে নিজের হাতে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। নিজের হাতে একেবারে গড়ে পিঠে তৈরি করছি, নিজের মতো করে চেষ্টা করছি তৈরি করার, আমার মতো করা, এবং নিজেও সেজেগুজে বেরিয়েছি। এটা ছিল স্কুলের প্যান্ডেল, খুবই সাধারণভাবে করেছিল কিন্তু খুবই ভালো লেগেছিল, সময়টা দারুণ কাটিয়েছিলাম। জীবনে অনেক সমস্যা চলছে, নানান সমস্যা উঠাপড়া থাকেই থাকবে, কিন্তু ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো কিন্তু বারবার ফিরে আসবে না। এই কারণে সারা দিন ধকল যাওয়ার পরেও বাড়িতে এসে রান্না করেছি, খাওয়া দাওয়া সেরেছি, মেয়েকে নিয়ে খুব আনন্দ করেছি। আবার রাতের বেলাও মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, ওর পাপা বাড়িতে ছিল না, এই কারণে আমি নিজেই নিয়ে গেছিলাম। সৃষ্টি ক্লাবের ওই রাতের বেলা কিছু দর্শন করাবো তোমাদের। দেখো দিনের বেলা দেখেছো কেমন, আর রাতের বেলা দেখো আলোয় আলোকিত। আসলে নিজেদের জীবনেও তাই, দিনের বেলা দেখতে কেমন শুকনো শুকনো লাগে, আর রাতের বেলা কিন্তু জীবনটা আলোয় আলোকিত হয়। দিনের শেষে যত ক্লান্তি, রাতের শেষে কিন্তু বাড়িতে ফেরার আনন্দ এবং ওই আলোয় ভরা মুখটা যখন দেখতে পাই আমার মেয়ের মুখ, তখন কিন্তু সমস্ত ক্লান্তি দূরে সরে যায়। আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব টানাপোড়া চলছে নিজের জীবনের ওপর, তারপরেও কিন্তু আমি ছোট ছোট মুহূর্ত আনন্দ শেয়ার করে না করে থাকতেই পারলাম না। এটা সরস্বতী পুজোর লুক ছিল আমার, এবং ঠাকুরের লুক দেখো কত সুন্দর সুন্দর একটা প্রতিমার মুখ। আর আমাকে কেমন লাগছে তাও জানাবে। আর রাত্রিবেলা মেয়েকে যেহেতু খুব ঠান্ডা লেগেছিল, হালকা ঠান্ডা পড়েছিল, তার কারণে মেয়েকে ঠান্ডা লেগেছে, তাই মেয়েকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম। টুপি পরার পরেও ওর ঠান্ডা লাগবে ভেবে আমার ওড়নাটা দিয়েছি। আর রাতের বেলা ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল, একটা একাডেমির এসেছিল নাচের অনুষ্ঠান। আর আমার মেয়ে আগাগোড়াই নাচগুলো দেখতে ভালোবাসে, যার কারণে নাচের প্রোগ্রামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম আর তোমাদেরকে শেয়ার করছি। দেখো শিব মহাদেবের নাচ, মহাদেব আমাদের মাথার উপরে রয়েছে। মহাদেব যতক্ষণ আছে আশা করব সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলবো। জীবনে অনেক কিছুই আসবে যাবে, কিন্তু এই ছোট ছোট সুন্দর মুহূর্ত কখনো আসবে না। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটা রিলস ভিডিও করার ছিল। তো সবাইকে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করবে। মনের মধ্যে যতই দুঃখ আসুক, লড়াই করে বেঁচে যেতে হবে। একটাই জীবন, সেটা হেসে খেলে আনন্দ করে বেঁচে যেতে হবে, নাহলে কিন্তু জীবন মানে জীবন থাকবে না, জীবন মানে সংগ্রাম থাকবে না, জীবন মানে যুদ্ধ থাকবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।